আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মহাত্মা ডব্লিউ.এইচ. সুসলারের আবিষ্কৃত ক্যালকেরিয়া ফ্লোর সম্পর্কে। চলুন এর বিস্তারিত তথ্য সম্পর্কে আমরা জেনে নিই। সাধারণ নাম ক্লোরাইড অফ লাইম, রাসায়নিক সংকেত CaF2। প্রথমে আসি এর ভূমিকা ও এর ক্রিয়াস্থল। ক্যালকেরিয়া ফ্লোর মানবদেহের হাড়ের উপরিভাগ, দাঁতের এনামেল, ইলাস্টিক ফাইবার এবং ত্বকের উপর প্রধানত কাজ করে। যখন শরীরের ইলাস্টিক ফাইবারগুলো শিথিল হয়ে যায় বা হাড়ের ওপর শক্ত আবরণ তৈরি হয়, তখন এই লবণের অভাব বোঝায়। এটি টিস্যুকে তার স্বাভাবিক স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি ফিরিয়ে দিতে সাহায্য করে। এবার আসি মানসিক লক্ষণ। রোগী অকারণে বিষণ্ণতায় ভোগে, ভবিষ্যৎ নিয়ে বা বিশেষ করে অর্থহানির আশঙ্কায় সর্বদা চিন্তিত থাকে। 3. নির্দিষ্ট লক্ষণাবলী। হাড় ও গ্রন্থি। হাড়ের বৃদ্ধি, হাড়ের ওপর শক্ত গুটি বা অর্বুদ এবং গ্রন্থি বা গ্ল্যান্ড পাথরের মতো শক্ত হয়ে যায়। শিরা, ভেরিকোজ ভেন বা শিরার স্ফীতি, যে কোনো শিরাগুলো ফুলে ওঠে এবং আঁকাবাঁকা হয়ে যায়। চামড়া, চামড়া ফাটা, বিশেষ করে শীতকালে হাত পায়ের তালু কেটে যায়। দাঁত, দাঁতের এনামেল নষ্ট হয়ে যায়, দাঁত দ্রুত ক্ষয়ে যাওয়া এবং দাঁত নড়বড়ে হয়ে যাওয়া। 4. শারীরিক বিশেষ লক্ষণ। মাথা, নবজাতকের মাথায় রক্ত সঞ্চয় বা সেফাল হেমাটোমা, মাথার খুলির হাড় এবড়ো খেবড়ো বা শক্ত ফোলাভাব। চোখ, চোখের পাতায় শক্ত টিউমার বা সিস্ট, চোখের ছানি বা কর্নিয়ার অস্বচ্ছতা। কান, কানের হাড়ের কাঠিন্য বা সেক্রোলাসিস জনিত কারণে কানে কম শোনা বা ভো ভো শব্দ হওয়া। গলা, টনসিল অনেক দিন ধরে ফুলে পাথরের মতো শক্ত হয়ে থাকে। মলদ্বার, অশ্ব বা পাইলস, যাতে মলদ্বারে চুলকানি থাকে এবং কোমরের নিম্নাংশে ব্যথা করে। মলদ্বারে ফাটল। স্ত্রীরোগ, জরায়ুর স্থানচ্যুতি বা জরায়ু নিচে নেমে আসা, স্তনের শক্ত চাকা বা টিউমার। কোমর ও বাত, দীর্ঘস্থায়ী বাতের ব্যথা যা নড়াচড়া করলে কমে কিন্তু বিশ্রামে বাড়ে। হর্স বৃদ্ধি, এটি ক্যালকেরিয়া ফ্লোরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, যা রাস্টক্স এর লক্ষণের সাথে সাদৃশ্যপূর্ণ। কিসে বৃদ্ধি পায়? বিশ্রামে থাকলে, ঠান্ডা আবহাওয়ায়, আবহাওয়া পরিবর্তনের সময় এবং আর্দ্র ও স্যাঁতসেঁতে বাতাসে রোগ লক্ষণ বাড়ে। উপশম কিসে হয়? উত্তাপ বা গরম প্রয়োগে এবং ক্রমাগত নড়াচড়া করলে বা ম্যাসেজ করলে আরাম বোধ হয়। ক্লিনিক্যাল প্রয়োগ। সুসলারের মতে এটি নিম্নলিখিত ক্ষেত্রে বিশেষভাবে কার্যকরী: হাড়ের ক্ষত, ছানি, ভেরিকোজ ভেন, অশ্ব, জরায়ু নেমে আসা, হাত পায়ের কড়া, হাড় ভাঙার পর হাড় জোড়া লাগাতে দেরি হওয়া এবং যে কোনো স্থানে পাথরের মতো শক্ত টিউমার। এবার আসি এর পোটেন্সি বা এর ডোজ। এটি টিস্যু রেমেডি হিসাবে সাধারণত দীর্ঘমেয়াদী এবং ক্রনিক বা পুরাতন রোগে ব্যবহৃত হয়। শক্তি বা পোটেন্সি যেমন 3x, 6x, 12x, 30x, 200x ইত্যাদিতে ব্যবহার করা হয়। নির্বাচনের ক্ষেত্রে রোগীর অবস্থা বিবেচনা করা প্রয়োজন। ধন্যবাদ।